নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি সকাল সকাল একটা ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। এই দেখুন, ইলিশ মাছটা ছোট হলো কিন্তু টাটকা। এই দেখুন, 750-800 ওজনের হবে, এটা বেশি বড় নয়। তা ইলিশ মাছটা আমি কেটে বেছে নিয়ে আমি রান্নাঘরে ফিরে আসছি, আর ইলিশ মাছ দিয়ে কী রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, ইলিশ মাছের আঁশ কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। আমি একটু ধুয়ে নেব জল দিয়ে। এই যে আঁশ আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কেটে নেব। দেখুন কতটা টাটকা মাছটা। এবার পিস করে নেব। বন্ধুরা, আমি মাছ ধুয়ে কেটে বেছে নিয়ে রান্নাঘরে একবারে চলে এসেছি। এই দেখুন, এই যে মাছ, আর মাছের সঙ্গে মশলা লাগবে। আজকে আমি মাছটা সর্ষের তেলে করব। এখানে লবণ আছে, এখানে পোস্ত, সাদা সর্ষে, গুঁড়ো হলুদ, কাঁচা লঙ্কা। আজকে কিন্তু ইলিশ মাছে আমার এইটুকু মশলা লাগবে। আর এখানে আছে, এই দেখুন, কলা পাতা। আজকে আমি ইলিশ মাছ কলা পাতায় ভাপা করব। তো কলা পাতায় ভাপা ইলিশ মাছ কীভাবে করবো আপনারা তাহলে দেখতে থাকুন। প্রথমে আজকে উনুনও ধরাবো না, আর কড়াইও প্রথমে বসাবো না। প্রথমে আমি মশলাটা বেটে নেব। প্রথমে সর্ষেটা বেটে নেব। এই যে এর সঙ্গে আমি পোস্ত নেব। এবার বেটে নেব। পোস্ত সর্ষে এক বাটা দিয়ে নিয়েছি, এর সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটে নেব। এই যে কাঁচা লঙ্কা একসাথে সব বেটে নেবে। এবার বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে। তুলে নেব মশলাটা। উনুন আমি ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা ভালো করে মুছে নেব। প্রথমে আমি এই যে কলা পাতা নিয়েছি, এই কলা পাতাগুলো একটু ছেঁকে নেব কড়াইতে। এইভাবে উল্টে পাল্টে একটু ছেঁকে নরম করে নেব, নাহলে আমি মাছটা দিয়ে মুড়তে পারবো না, তাহলে ফেটে যাবে। আর একটু নরম করে নিলে মাছটা দিলে মুড়লেও ফাটবে না। এই যে একটা হয়ে গেল, এই যে এবার আর ফাটবে না। এইভাবে আমি সব কটা পাতা করে নেব। কলা পাতাগুলো আমার ছেঁকা হয়ে গেছে। এই যে এবার আমি মাছটা মাখাবো, আপনারা দেখতে থাকুন। এই যে প্রথমে মাছগুলো নিয়ে নেব, মাথা কিন্তু দেব না। এবার এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটু হলুদ দেব, লবণ, এবার আমি সব মেখে নেবো একসাথে। মাছগুলো আমি মশলার সঙ্গে ভালো করে মাখাবো।
এই যে মাছটা এইভাবে আমি সব মাছের পিসের মধ্যে মশলাগুলো লাগিয়ে নিয়েছি। মাছটা আমার মাখানো হয়ে গেছে। এবার আপনারা দেখতে থাকুন আমি কি করে কলা পাতায় দিয়ে মাছটাকে ভাপার জন্য রেডি করি। এবার আমি কলা পাতায় মাছগুলো দিয়ে দেব। এরকম একটা কলা পাতা নেব। এই যে এই রাখবো। এবার এরকম একটা মাছ নিয়ে এইভাবে মশলার সঙ্গে এইভাবে দেব পাতার মধ্যে। মশলাও পড়ে গেল। এরকম কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা করে কাঁচা লঙ্কা দেব। একটু সর্ষের তেল দিয়ে নেব, অল্প একটু দিয়ে দিলাম। এবার এইভাবে একটা মোড়া দেব আর এইভাবে একটা মোড়া দেব, দিয়ে এরকম উল্টে আবার এইভাবে দেব, আবার এইভাবে দেব। এই যে মুড়িয়ে নিলাম। এবার আমি এরকম সুতো নিয়ে নিয়েছি। সুতোটা দিয়ে প্রথমে এরকম লম্বালম্বি দেব, তারপরে এইভাবে পেঁচে। আমার কাছে সাদা সুতো নেই, সাদা মোটা শুধু সুতো হয় আপনাদের কাছে, আপনারা ওইভাবে নিয়ে ওই সাদা সুতো দিয়ে বাঁধতে পারেন। আমার কাছে নেই দেখে আমি রঙিন সুতো নিয়ে নিয়েছি। এই যে এইভাবে আমি বেঁধে নেব। এই যে একটা আমার রেডি। আর একটা করে নেব। পাতা একটু চওড়া চওড়া নিলে ভালো হয়। এই যে এরকম একটা পাতা নিয়ে নেব, উল্টে নেব, একটা মাছ দিয়ে দেব। মশলা দিয়ে কিন্তু মাছগুলো দিতে হবে। এই দিয়ে দিলাম, মশলা দিয়ে দেব, একটা চেরা কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, এবার মুড়িয়ে নেব। এই যে এইভাবে নিলাম, নিয়ে একটা এইভাবে আর একটা এইভাবে, এই যে এইভাবে মুড়িয়ে নিয়েছি। নিয়ে আবার একটা সুতো দিয়ে বেঁধে নেব। এই যে এইভাবে বেঁধে নিলাম। নিয়ে আমি গিট্টু দিয়ে দেবো। এই যে এই আর একটা হয়ে গেল। এই যে দুটো হয়ে গেছে আমার। এইভাবে আমি সবকটা করে নেব। লেজাটাও দিয়ে দিয়েছি এইভাবে। যে একটা চেরা কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল, এবার এইভাবে মুড়ব, এইভাবে মুড়ব, এইভাবে নেব, আবার এইভাবে। দেখুন তো কত সুন্দর মোড়াটা হয়ে গেল। এবার সুতো দিয়ে বেঁধে দেবো। প্রথমে এইভাবে, তারপরে এইভাবে। এই যে সবকটা আমার কলা পাতায় মোড়া হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দেবো। এবার তেল দিয়ে দেবো। এটা কিন্তু অল্প তেলে আমি ভাজবো, আস্তে আস্তে ঢেকে ঢেকে। তেলটা গরম হোক, তারপর আমি কলা পাতা মোড়া মাছগুলো দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে।
এই যে কলা পাতায় মোড়া মাছগুলো এবার একটা একটা করে আমি ভেজে নেবো, যে কটা ধরবে কড়াইতে। আমার সব কটাই ধরে যাবে, আমি সব কটাই দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। এইভাবে ঢেকে ঢেকে কিন্তু কলা পাতায় মোড়া ইলিশ মাছগুলো ভেজে নিতে হবে আমার সুন্দর করে। একটু খুলে দেখব, একবার উল্টে দেব। কলা পাতাগুলো যত সুন্দর ভাজা হবে, অল্প আঁচে হবে, তত মাছ ভেতরে ভাপা হবে সুন্দর। আবার ঢেকে দেব। ঢাকনাটা খুলে নেব। আমার ইলিশ মাছ ভাপা কলা পাতায় একদম রেডি। তুলে নেব। কত সুন্দর হয়েছে, কলা পাতাগুলো কিন্তু একদম লাল লাল হয়ে গেছে ওপরে। কলা পাতার ওপরটা দেখুন কত সুন্দর হয়েছে, এই যে এরকম একটু পোড়া পোড়া হয়েছে ভেতরটা, তাহলে বুঝতে হবে একদম ইলিশ মাছটা আমার ভাপা হয়ে গেছে। আমি খুলে আপনাদের দেখাই। এই দেখুন ধোয়া উঠছে কি সুন্দর, দেখুন কত সুন্দর ভাপা হয়েছে। আর একটা খুলব। ভাপা হয়েছে বুঝতে হবে কি দেখে, এই দেখুন এই যে কাঁচা লঙ্কাটার কালার দেখুন অন্য কালার হয়ে গেছে, তার মানে বুঝতে হবে কাঁচা লঙ্কাটা সিদ্ধ হয়ে গেছে, মানে মাছটা আমার খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি সবগুলো খুলে নেব। এই দেখুন কত সুন্দর মাছটা খুলে নিয়েছি। আর লেজাটা দেখুন এখানে লাল লাল হয়ে গেছে, দেখুন মানে এত সুন্দর ভাপাটা ভেতরে হয়েছে। এই দেখুন মানে দেখতে তো অসাধারণ, গন্ধ বেরিয়েছে খুব সুন্দর, আর ভাপাটা হয়েছেও সুন্দর। আপনাদের একটা আমি ভেঙে দেখাই, মাছের এখান থেকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন এত সুন্দর ভাপাটাই দেখুন, কত সুন্দর ভাপা হয়েছে, উঠে যাচ্ছে নিজে থেকেই, দেখেছেন? বন্ধুরা কলা পাতা ইলিশ মাছ ভাপা একদম রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, আর গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে। আপনারাও ইলিশ মাছ ভাপা কলা পাতা এভাবে করে খেয়ে দেখবেন বাড়িতে, খেতে খুব স্বাদ লাগে। আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।